বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। স্বামী পরকীয়া প্রেমিকার সঙ্গে নেপাল যাচ্ছেন এমন খবর পেয়ে স্ত্রী ও মা মিলে এয়ার ট্রাফিক কন্ট্রোলে কল দিয়ে বোমার গুজব ছড়িয়ে দেন। থামিয়ে দেওয়া হয় ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইট। 11 জুলাই বিকেলে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে বোমা থাকার হুমকির পর ওই উড়োজাহাজে ব্যাপক তল্লাশি চালানো হয়। 12 জুলাই রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইট। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। র্যাব মহাপরিচালক জানান, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এমন ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছেন। তো কোনোভাবেই যেন এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয় এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। র্যাব জানায়, স্ত্রী যখন জানতে পারেন স্বামী ইমন পরকীয়া প্রেমিকাকে নিয়ে বিমানে নেপাল যাচ্ছেন, তখন ইমনের বন্ধু ইমরান তাকে পরামর্শ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে বোমার খবর ছড়িয়ে দিতে। পরিকল্পনা অনুযায়ী তাই করা হয় এবং পরে ফ্লাইট বন্ধ হয়ে যায়। যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আর এক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি